রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের দুর্নীতি একের পর এক সামনে আসছে। আর তারপর থেকে রোজই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল সহ নানা সামগ্রী। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোলও পড়ে যাচ্ছে। এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে ফের গ্রেপ্তার হলেন এক তৃণমূল কাউন্সিলর। আবাস যোজনা সংক্রান্ত অনিয়ম এবং শ্বশুর বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধারের মামলায় ধুলিয়ান পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে কাউন্সিলরের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃত কাউন্সিলরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। 2022 সালের পুরসভা নির্বাচনে জিয়াউর রহমান কংগ্রেসের প্রতীকে জয়ী হলেও পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর দুর্নীতি বিরোধী বিশেষ অভিযানে তাঁর শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার হয় বলে অভিযোগ। সেই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। ধুলিয়ান পুরসভায় একের পর এক জনপ্রতিনিধি গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও ধুলিয়ান পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি মেহবুব আলম এবং 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফ হাড্ডিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরও কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি সুরজিৎ দাস কি বলছেন এ প্রসঙ্গে, শুনুন। শুধু শামশেরগঞ্জ কেন বলছেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সময় তৃণমূলের এই ট্র্যাডিশন ছিল চুরি 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 চুরি। ওদের যমজ ভাইয়ের মতো কাজ করেছে। চুরি আর তৃণমূলের জনপ্রতিনিধির সাথে কোনো ফারাক নেই, তৃণমূল কর্মীদের, তৃণমূলের নেতাদের কোনো ফারাক নেই। শামশেরগঞ্জ এর ব্যতিক্রম নয়। গতকালকে আপনারা জানেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধরা পড়েছে সেই জায়গায় চুরির দ্বারে, ত্রিপল চুরির দায়ে তার শ্বশুর বাড়ি থেকে সে ধরা পড়েছে। এবং শুধু তাই নয়, আগামী দিনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর নামে এফআইআর হয়েছে। সেখানে 6 নম্বর, 7 নম্বর, 19 নম্বর, 14 নম্বর, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলরেডি এফআইআর হয়েছে। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম অলরেডি এফআইআর হয়েছে। তদন্ত আগামী দিনে হবে। এমন একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ধুলিয়ান পৌরসভায়। আজকে কোনো জনপ্রতিনিধি, কোনো কাউন্সিলর, কোনো চেয়ারম্যান সেই পৌরসভায় যাচ্ছে না। শুধু চুরির দায়ে বাঁচার জন্য এই পরিস্থিতি তারা এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের মাটিতে রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে, কাউকে এক নয়। যত সব চোরের আসামি আছে তৃণমূলের কাউন্সিলররা এবং বিভিন্ন পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সবার নামে তদন্ত হবে। বড় বড় ঘোটালা করেছে এই তৃণমূলের কাউন্সিলররা, তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হবে, উপযুক্ত শাস্তি হবে। রাষ্ট্রবাদী সরকারের আমলে কোনো চোরেরকে আমরা ছাড়বো না। এই পরিস্থিতি বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর আছে। তাদের শাস্তি তাদেরকে পেতেই হবে, সাধারণ গরিব মানুষের টাকা যারা মেরে খেয়েছে। জিয়াউর রহমান তো পলাতক ছিল, একদম পলাতক ছিল। এদিক ওদিকে তিনি জানেন চুরি করে 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 বড় বড় দালাল তৈরি করেছে বিভিন্ন এলাকায়। কলকাতাতে, বহরমপুরে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট করেছে, জমি মাফিয়ারগিরি রাজনীতি করেছে সেই এলাকায়। বিজেপির কর্মীদের একটা সময় চমকিয়েছে, ধমকেছে। এই অধিকার সে সাধারণ পাবলিকের অধিকার হরণ করে নিয়েছিল এই ধুলিয়ান পৌরসভায়। কিন্তু আজকের ডেটে পুলিশ আজ সদা জাগ্রত, প্রশাসন আজ সদা জাগ্রত। যেখানেই থাকুক না কেন, সাপের খালেও যদি থাকে তৃণমূল কাউন্সিলর সেখান থেকে যেভাবে হোক পুলিশ প্রশাসন তুলে আনবে। এবং সেই কারণের ভিত্তিতেই তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল তার ভিত্তিতেই এই ত্রিপল চুরির লাখ লাখ টাকা যে ত্রিপল চুরি করেছে সরকারের, সাধারণ গরিব মানুষের, তার ভিত্তিতে প্রশাসন তাদেরকে ধরেছে এবং জেলে পাঠিয়েছে। আগামী দিনে আরো কাউন্সিলররা লাইনে আছে। ধুলিয়ান পুরসভাকে ঘিরে চলা বিতর্কের আবহে এবার গ্রেপ্তারের তালিকায় যুক্ত হলো 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জিয়াউর রহমানের নাম। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে নতুন করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। এই জিয়াউর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেরকম বিজেপি নেতা বললেন যে তৃণমূল আর দুর্নীতি পুরো সমর্থক হয়ে গিয়েছিল, এবং এই জিয়াউর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এই মুর্শিদাবাদ, শুধুমাত্র শামশেরগঞ্জ নয়, ধুলিয়ান সহ বহু জায়গায়। ধুলিয়ান পুরসভায় একের পর এক জনপ্রতিনিধি গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। ধুলিয়ান পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি মেহবুব আলম এবং 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফ হাড্ডিকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনায় সরব বিজেপি নেতৃত্ব, মানে তৃণমূলের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে তৃণমূলের নেতারা তারা সব দুর্নীতির সঙ্গে যুক্ত। দুর্নীতি বিরোধী বিশেষ অভিযানে এই যার নাম সামনে আসছে তৃণমূল কাউন্সিলর জিয়াউর রহমান,
তার শ্বশুরবাড়ি থেকেও নাকি প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে, বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে। তিনি পলাতক ছিলেন, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জিয়াউর রহমান। আমরা ফুল স্ক্রিনে ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং এই জিয়াউর রহমানের বিরুদ্ধে একটি দুটি নয়, একাধিক অভিযোগ। সরকারি ত্রাণের ত্রিপল চুরি করে নিজের শ্বশুরবাড়িতে রেখে দিতেন এই জিয়াউর রহমান, এমনটাই অভিযোগ। তো স্বাভাবিকভাবে এই ধুলিয়ান পুরসভাকে ঘিরে চলা বিতর্কের আবহে এই গ্রেপ্তারের তালিকায় 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জিয়াউর রহমান, তার নাম জুড়ে গেল। এবার একে গ্রেপ্তারির মাধ্যমে কোনো তথ্য উঠে আসে কিনা, কিভাবে টাকা পয়সাগুলো নিজেদের কাছে যেত, বা এই সরকারি ত্রিপল নিজেদের কাছে রেখে আখেরে লাভটা কি হতো, এই বিষয়গুলোও কিন্তু জানার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা। সব্যসাচী ব্যানার্জি আমার সহকর্মী, তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। আবারও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গ্রেপ্তার। এবার শামসেরগঞ্জ থানার পুলিশের হাতেই গ্রেপ্তার হলো ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান। জানা যাচ্ছে জিয়াউর রহমানের শ্বশুরবাড়ি থেকেই কিন্তু বেশ কিছুদিন আগেই বেশ কিছু ত্রাণের সামগ্রী, যেমন তিরপল থেকে শুরু করে কাপড়, একাধিক সামগ্রী কিন্তু উদ্ধার করেছিল পুলিশ। এবং তারপর থেকে জিয়াউর রহমানকে খোঁজ চালানো হচ্ছিল। জিয়াউর রহমান এলাকায় ছিলেন না, দীর্ঘদিন থেকেই পলাতক ছিলেন, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আর তারপরেই যখন গোপন সূত্রে পুলিশ খবর পায় যে তিনি আবার এসে উপস্থিত হয়েছেন, তখনই তার শ্বশুর বাড়ি থেকে কিন্তু জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। জিয়াউর রহমান ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং তার বিরুদ্ধে এই অভিযোগ ছাড়াও একাধিক অভিযোগ উঠেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ তাকে জঙ্গিপুর মহকুমা আদালতেও পাঠিয়েছে এবং তার শ্বশুর বাড়ির একটি ঘর থেকেই কিন্তু বিপুল ত্রাণের সামগ্রী মজুত করে রাখা ছিল, এমনটাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে। এবং পুরোপুরি তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে যে আর কোনো রকম কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে কিনা বা তার পেছনে আলাদা কোনো মামলা আছে কিনা, সমস্ত বিষয় দেখা হবে, এমনটাই জানা যাচ্ছে শামসেরগঞ্জ থানার পুলিশের কাছ থেকে। ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর ছিলেন, এমনটাই জানা যাচ্ছে যে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ এবং তাকে জঙ্গিপুর মহকুমা আদালতেও তোলা হয়েছে। জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ যে ত্রাণের সামগ্রী সাধারণ মানুষকে বিলি না করে তিনি মজুত করে রেখেছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই ত্রাণ সামগ্রী কিন্তু শামসেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই সেগুলিকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর থেকে জিয়াউর রহমানের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তিনি সেই সময় থেকেই কিন্তু পলাতক ছিলেন, তাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তিনি যখন আবারও শামসেরগঞ্জ থানা এলাকায় তার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হন, তখনই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গ্রেপ্তার করার পর তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।